তোমরা ভাবছো কি কি দিয়েছি, আমি কি দিয়েছি প্রথমে দেখানো হয়নি তো। আমার ক্যামেরাটা ধরারই লোক নেই আর আমি এত ব্যস্ত ছিলাম। তো আমি কি করেছি, প্রথমে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ফোড়ন, আর দিয়েছি এতে তোমার মৌটি মাছ 200 গ্রাম, আলু 200 গ্রাম, আর কাঁঠাল দানা 25 গ্রাম, আর সর্ষের তেল দিয়েছি। আর মৌটি মাছটাকে সর্ষের তেলেই ভেজে নেবে, নাহলে একটু গন্ধ গন্ধ করবে সাদা তেলে। আর কি দিয়েছি বলো তো বন্ধুরা, ও আদা বাটা জিরে বাটা দিয়েছি। তোমরা গুঁড়ো দিতে পারো লাস্টে, তরকারি হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, তো আর তোমরা এইভাবে সাপোর্ট করো, আমি কিভাবে রান্না করছি দেখে নাও। তো তোমরা আগে আলুটাকে ভেজে নেবে, আর কাঁঠাল দানা আলুটাকে ভালো করে ভেজে নেবে। আর বেগুন দিয়েছি 2খানা, সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে। তো তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আর এইভাবে মৌটি মাছটাকেও ভেজে নিয়েছি, ভালোভাবে ভেজে সর্ষের তেলে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে তরকারিতে তুলে দিলাম। আলু টালু ভেজে নেওয়ার পরে জল দেওয়ার পরে আমি মৌটি মাছটা দিয়েছি। তো তোমরা চাইলে এভাবেই রান্না করতে পারো, জল না দিয়েও রান্না করা যায়, ভাজা ভাজা মতো করা যায়। তো জল একটু হালকা দিলে ভালো লাগে, চচ্চড়িটা একটু মাখা মাখা হয়। আর দেখো একটু ওর জল নেই, মরে গেছে। তো এইভাবেই চচ্চড়ি করে কাঁঠাল দানার। তো দেখো কাঁঠাল দানাও সেদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাটা ভালো করে ছাড়িয়ে নেবে, নিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি রান্না কমপ্লিট হয়ে গেল আমার। গাইস তোমরা খাবে চলে এসে, আমার ভাত তরকারি রান্না হয়ে গেছে। তো তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে